প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এলেন রাজ্যে সদস্যতা অভিযান অংশগ্রহণ করতে। রাজ্য নেতৃবৃন্দ আগরতলা বিমানবন্দরে তাকে স্বাগত জানান। রাজ্য সফরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বলেন, সারা দেশের 10 কোটি সদস্য পদ সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রত্যেক প্রবীণ নেতা ও বিশিষ্ট নেতাদের অংশগ্রহণ করার দায়িত্ব দেওয়া হয়েছে। ত্রিপুরায় সদস্য পদ সংগ্রহ অভিযান সফল করতে তার উপর দায়িত্ব অর্পিত হয়েছে। সেই লক্ষ্যেই তিনি রাজ্যে এসেছেন বলে জানান। পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, সেখানে প্রতিনিয়ত নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেই চলেছে। আরজি করে ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করেছেন তিনি। কেন্দ্রীয় কমিটি ঠিক করেছেন, যারা বরিষ্ঠ নেতা আছেন বা সর্বভারতীয় দায়িত্ব পালন করেছেন, এমপি ছিলেন, এরকম কয়েকশো নেতাকে 10টা করে জেলা দায়িত্ব দেওয়া হয়েছে। এর জন্য আমাকে ত্রিপুরার 10টি জেলা মানে একটি প্রদেশই হয়ে গেল। এখানকার বিশেষভাবে সদস্যতা অভিযানে এখানকার যারা নেতৃত্ব আছেন তাদের সহায়তা করার জন্য বলা হচ্ছে। এসছি পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যে অবস্থা চলছে আরজি কোড নিয়ে, মানে সেই পরিস্থিতিতে আপনি কলকাতা ছেড়ে, পশ্চিমবঙ্গ ছেড়ে, রাজ্য সরকার 13 বছর ধরে আছে সরকারি, ভোটে জিতে যায়, কিন্তু প্রশাসনে কোনো তাদের কন্ট্রোল নেই। আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, প্রতিনিয়ত এরকম হচ্ছে। প্রায় 50,000 এরকম ঘটনা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির রাজত্বে হয়েছে। বক্স থেকে আরম্ভ করে মহিলাদের, বাচ্চাদের সব ধরনের এরকম খুন, ধর্ষণ, অঙ্গহানি, হত্যার অভিযোগ, কিন্তু তার কোনো বিচার হয় না। ফলে যারা দুষ্কৃতকারী দিনকে দিন তারা বেড়ে যাচ্ছে, আরও সংখ্যা বাড়ছে। এই যে মর্মান্তিক ঘটনা আরজি করে ঘটেছে, এটা সারা বাংলার লোককে তথা দেশের লোককে নড়িয়ে দিয়েছে। ডাক্তাররা সামনে এসে নেতৃত্ব দিচ্ছেন, জুনিয়র ডাক্তাররা, আর বাকি সময় তাদের সঙ্গে আছে। আমরা রাজনৈতিক পার্টি হিসাবেও এই ঘটনার বিচার চাইছি, প্রতিবাদ করছি এবং মমতা ব্যানার্জির পদত্যাগ চেয়েছি।